গত বছর একটি সুপারচার্জ বা চরম আকারের সৌরঝড় আমাদের গ্রহের চৌম্বকীয় ক্ষেত্রকে কাঁপিয়ে দিয়েছিল। তবে আকস্মিকভাবে পরে দীর্ঘ সময়ের জন্য একজোড়া অতিরিক্ত রেডিয়েশন বেল্ট তৈরি হয়েছিল। নাসা মহাকাশযানের তথ্য বিশ্লেষণ বলছে এমনটা আগে কখনোই দেখা যায়নি। লাইফ সায়েন্সের প্রতিবেদন বলছে ২০২৪ সালের মে মাসে আমাদের গ্রহে ব্যাপক আকারের সৌরঝড় আছড়ে পড়ে, যার ফলে পৃথিবীর চৌম্বকক্ষেত্র ব্যাহত হয়। শুধুই তাই নয়, এই ঝড়ের ফলে গত ৫০০ বছরের মধ্যে সবচেয়ে বিস্তৃত অরোরা দেখা গিয়েছিল। ভূচৌম্বকীয় গোলযোগের কারণেই জিপিএস নির্ভর যন্ত্রপাতিও ত্রুটিপূর্ণ হয়ে পড়ে। ৬ ফেব্রুয়ারি জার্নাল অফ জিওফিজিক্যাল রিসার্চ স্পেস ফিজিক্সে প্রকাশিত একটি নতুন গবেষণায় গবেষকরা নাসার কলোরাডো ইনার রেডিয়েশন বেল্ট এক্সপেরিমেন্ট উপগ্রহের সংগৃহীত নতুন তথ্য বিশ্লেষণ করেছেন। তারা আবিষ্কার করেছেন ঝড়ের পরে আমাদের গ্রহের চারপাশে দুটি অস্থায়ী বিকিরণ বেল্টের আবির্ভাব ঘটবে। গবেষকরা মনে করছেন সৌর বিস্ফোরক থেকে চার্জযুক্ত কণাগুলো পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রে আটকা পড়লে এই বেল্ট তৈরি হয়। নতুন সৃষ্টি বেল্টগুলো ভ্যান এলেন বিকিরণ বেল্টের অনুরূপ দেখা গেছে। ডোনাল আকৃতির বিকিরণ বেল্টগুলো পৃথিবীর পৃষ্ঠ থেকে ৫৮,০০০ কিলোমিটার পর্যন্ত প্রসারিত হয়। এগুলো আমাদের গ্রহকে সৌরবায়ু এবং মহাজাগতিক রশ্মি থেকে রক্ষা করতে সহায়তা করে। বিজ্ঞানীরা দেখছেন নতুন দুটি বিকিরণ বেল্ট অভ্যন্তরীণ ভ্যান এলেন বেল্ট এবং বাহ্যিক ভ্যান এলেন বেল্টের মধ্যবর্তী স্থানে অবস্থান করছিল। গবেষকরা লিখেছেন স্থায়ী কাঠামোর মতো বিকিরণ সৃষ্টি করা বেল্টের বাইরের অংশের বেশিরভাগ জুড়ে ইলেকট্রন ছিল। এগুলো প্রায় আলোর গতিতে ঘুরছিল। আরেক অস্থায়ী বেল্টে আশ্চর্যজনক সংখ্যক প্রোটন ছিল, যার আগে অন্যান্য অস্থায়ী বিকিরণ বেল্টে দেখা যায়নি।